দুর্গাপুরে শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্ডার 15 ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের। আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অলরাউন্ডার ঋদ্ধিমান শাহকে। ঋদ্ধিমান, কেমন লাগছে তোমার এখানে এসে? অবশ্যই আমি এখানে অলরেডি 3 মাস ধরে এখানে কন্ট্রাক্টের সাথে চুক্তিবদ্ধ আছি। তা আমাদের যা কোম্পানি, যে স্পোর্টিক আমি ক্যাপ পরে আছি, টি শার্ট পরে আছি, তাকে কোম্পানি হচ্ছে যে দুর্গাপুরে ক্রিকেট ক্লাবের মানে প্লেয়ারদের ভালো যা নলেজ আছে সেটাকে এক্সপিরিয়েন্স শেয়ার করে এখান থেকে যে ভালো প্লেয়ার যদি পরবর্তীকালে বেঙ্গল রিপ্রেজেন্ট করতে পারে বা তারও ভালো জায়গায় খেলতে পারে, তো সেটাই চেষ্টা। তার জন্যই লেগে পড়ে আছি। এই যে আন্ডার 15 যে ক্রিকেট টুর্নামেন্ট চলছে, এই ধরনের খেলা থেকে নতুন নতুন কি প্লেয়ার উঠে আসবে? মানে জেলা ভিত্তিক যে খেলা সেখান থেকে? অবশ্যই, কারণ যত টুর্নামেন্ট বাচ্চারা খেলবে, আন্ডার 13, 15 বা 18 বলো, ওটাই হচ্ছে একটা সার্টেন টাইম যে ওখান থেকে হচ্ছে ইন্টারেস্টটা ক্যারি ফরওয়ার্ড করে। যে যারা অনেক সময় হয় যে 2-3 বছর খেলার পর খেলা ছেড়ে দিচ্ছে, তো এখানে যদি তারা টুর্নামেন্ট পায় সেই জিনিসটা ইন্টারেস্টটা থেকে থাকে। এখন যদি না পায় তখন হচ্ছে ইন্টারেস্টটা যেতে থাকে। সেক্ষেত্রে যদি রেজাল্ট না আসে খুব তাদের তারা ছেড়ে দেয়। এখন টুর্নামেন্ট হলে হ্যাঁ, সবসময় সবাই ক্লিক করবে না, কিছু ভালো হবে কিছু খারাপ হবে, কিন্তু যত ম্যাচ খেলবে এক্সপিরিয়েন্স বাড়বে, আস্তে আস্তে ডে বাই ডে তারা ইমপ্রুভ করবে আর এক্সপিরিয়েন্স গ্যাদার করে তখন নেক্সট লেভেলে ভালো হবে। তোমার মতন প্লেয়ার দুর্গাপুরে আসছে, ডিসিসির সাথে যুক্ত, তোমার নিজস্ব যে সংস্থা স্ফটিকো সেও আছে এখানে। তো কি ধরনের প্রশিক্ষণ এখানে দিচ্ছ তুমি? মানে নতুনত্ব কি থাকছে? মানে সবাই আমরা কলকাতায় যেখানে অলরেডি আমরা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের সাথে যুক্ত আছি, আর আমি শিলিগুড়িতেও যাই, দুন হেরিটেজ স্কুলের সাথে যুক্ত আছি, এখন দুর্গাপুর ক্রিকেটের সাথে যুক্ত হয়েছি। তো আমাদের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট উইকসে, যেমন আমি মাসে একবার আসি, অন্যান্য কোচরা এভরি উইকে বোলার, ব্যাটিং কোচ, কিপিং কোচ, ঘুরিয়ে ফিরে স্পিন বোলিং কোচ, পেস বোলিং কোচ ওরকমভাবে আসে, ব্যাটসম্যানরা আসে। তা পারপাস ওটাই যে সব জায়গাগুলো যদি কভার করা যায়, সেই কারণে ঘুরিয়ে ফিরে আসা। মানে কোনো একজনকে ফিক্স করে দিলাম যে এই শুধু করবে সেরকম নয়, সবাই বিভিন্ন টাইপের কোচদের সাথে কথা বলবে, তাদের নলেজ শেয়ার করবে। কারণ অনেক সময় হয় যে একটা কোচের সাথে বা একজন কোচের সাথে কথা বলতে বলতে সেই ফ্যামিলিয়ার হয়ে যায়, যে কোচ চেঞ্জ হলে যে অ্যাডাপ্টার করতে হয়, তো সেই জিনিসটাও তারা বুঝতে পারছে যে কার সাথে কিভাবে কথা বলতে হবে। ডিফারেন্ট, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট মেন্টালিটির হয়, তো সব জিনিসগুলোই তারা শিখতে পারছে। ব্যাটসম্যান ঋদ্ধিমান আর কিপার ঋদ্ধিমান, কোনটাতে বেশি জোর দিচ্ছে যারা নবগত আছে তাদেরকে শেখানোর জন্য? মানে এখানে কোনো রকম পার্টিকুলারলি কারো জব নেই, সব জিনিসগুলোই কভার করতে হচ্ছে, কিপিং, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, যা আমি নলেজ শেয়ার পেয়েছি এতদিন ধরে খেলে, তো সেগুলো শেয়ার করার চেষ্টা করছি। আমরা এখানে দেখছি যে খুদে খুদে প্লেয়ার আছে অনেক, ম্যাক্সিমামটাই হচ্ছে ছাত্র আর কি বলতে পারি। তো ছাত্রীর সংখ্যা কি বাড়বে এরকম ধরনের টুর্নামেন্ট? কিংবা তো আমি যদি এটাও তোমাকে বলি যে যারা মেয়ে ক্রিকেটার যারা আছে, বর্তমানে ভারতীয় দল খুব ভালো জায়গায় আছে, তো সেরকম জায়গায় দাঁড়িয়ে মেয়েদের ভবিষ্যৎ কি আছে ক্রিকেটে, বেশি করে জানতে চাইবো যে এই জেলার ক্ষেত্রে। মানে এখন দেখো, আগের থেকে ইন্ডিয়ান ক্রিকেট টিম, ওমেন্স ক্রিকেট টিম স্পেশালি, যখন আজ থেকে 6-7 বছর আগে যেরকম করতো, এখন কনসিস্টেন্টলি ওয়েতে ভালো করছে। তা সেই দিকে অনেক ক্রিকেটাররা বা ওমেন্স প্লেয়াররা বা স্টুডেন্টরা হয়তো এগিয়ে এসছে, তাদের ফ্যামিলিরাও বুঝতে পেরেছে যে না, এখান থেকেও কেরিয়ার বানানো সেটা পসিবল। তো আস্তে আস্তে সেটা ইমপ্রুভ হচ্ছে। এখন আরো অনেক বাকি, যে মানে এখন যখন এই ক্যাম্পে অলরেডি কিছু না কিছু মেয়েরা আছে যারা শিখছে, ডে বাই ডে তারা ইমপ্রুভ করার চেষ্টা করছে। সেরকম সব একাডেমিতে হয়তো থাকবে, সব চেষ্টা সেটাই যাতে বড় লেভেল খেলতে পারে। বেসরকারি উদ্যোগে তো এরকম অনেক কিছুই হচ্ছে, একাডেমি হচ্ছে, স্পোর্টস কার্নিভেল হচ্ছে দুর্গাপুরে যেরকম। কিন্তু সরকারি উদ্যোগ কি কোথাও আরো বেশি ভালো থাকা উচিত ছিল বা হওয়া উচিত বলে মনে করো? আমরা প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি, এখন মানে কোনটা সরকারি কোনটা বেসরকারি সেটা জানি না, এখন কে ইন্টারেস্ট দেখাচ্ছে সেটা জরুরি। আলটিমেটলি অ্যাজ এ প্লেয়ার বলতে পারি যে প্লেয়াররা যত টুর্নামেন্ট পাবে, যত প্র্যাকটিস পাবে, যত ম্যাচেস পাবে, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় খেলতে যাবে, তত তাদের এক্সপিরিয়েন্স বাড়বে, তারা নেক্সট লেভেলের জন্য তৈরি হবে। ভারতীয় দল যেটা সম্প্রতি খেললো টেস্ট অস্ট্রেলিয়ার সাথে, যেভাবে মানে বিদেশের মাটিতে গিয়ে একটা আবার সেই পুরোনো রিদেমেই ফিরে গেছে বলতে গেলে ভারতীয় দল, কি বলবে? এখন একটা দুটো সিরিজে হার দিয়ে পুরো মানে আগের এতগুলো বছর ভালো যে করেছে সেটাতে তো মানে কভার আপ পসিবল নয়। একটা দুটো সিরিজ সবারই খারাপ যায়, অনেকেরই ব্যাটসম্যান হিসেবেও যেতে পারে, বোলার হিসেবে যেতে পারে, অ্যাজ এ টিমও যেতে পারে, কিন্তু সেটাকে এটাই কন্টিনিউ হবে বা এটা চলে এসেছিল বলে হচ্ছে সেরকম কিছু ব্যাপার নেই। এর আগে কনসিস্টেন্টলি বলতে ইন্ডিয়া জিতেছে, ভালো করেছে, বাইরেও জিতেছে, ইন্ডিয়া হোমে জিতেছে।
তো সেটা ওনার ফেসিলিটিস হতেই পারে, আর সেটার জন্য বেশি ভাবনা চিন্তা না করে সামনে কি আছে সেদিকে যাওয়া উচিত। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, এই দুর্গাপুরের প্লেয়ার তুমি দেখছো যারা খুদে প্লেয়ার আছে, কিভাবে দেখছো তাদেরকে, তোমার চোখে কিরকম লাগে? না, ট্যালেন্টেড অবশ্যই আছে। এখন ট্যালেন্টেডটা হচ্ছে যেটা শুধু মুখে বললে তো হবে না, বা তাদের কাজে করে যেরকম প্র্যাকটিসে তারা দেখাতে পেরেছে কোচদেরকে, সেই সেম জিনিসটা তারা মাঠে গিয়ে যাতে দেখাতে পারে। সেটা যেটা বললাম যে যত ম্যাচ বা পাবে তত বেশি দেখানোর সুযোগ পাবে। ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ। ঋদ্ধিমান জানিয়ে দিল যে যত বেশি ম্যাচ খেলবে তো যত বেশি অভিজ্ঞতা সঞ্চয় হবে, তত বেশি আগামী দিনেও এই নতুন যে প্লেয়ার যারা আছে, যে খুদে প্লেয়ার আছে, তারাও কিন্তু নিজেদের জায়গা করে নিতে পারবে। দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.